হ্যালো গুরুলোক, একবার কল্পনা করুন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে হঠাৎ একদিন আপনাকে পৃথিবীর যে কোনো মানুষের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলো। শুনতে খানিকটা স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু যদি সেই ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অভিশাপ, তখন আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2026 সালের অন্যতম ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর সিনেমা টাইমলাইন বাংলা প্রেজেন্ট অবসেশন। তো কাহানির শুরুতে আমরা বেয়ার নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা একটি মিউজিক স্টোরে কাজ করত, আর তারই সঙ্গে কাজ করে তারই দুই বন্ধু সারা এবং ইয়ান। আর তাদের আর একজন সহকর্মী আছে যার নাম নিকি। বেয়ার ছোট্টবেলা থেকে নিকিকে মনে মনে ভালোবাসতো, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সে কখনো নিজের মনের কথা তাকে খুলে বলতেই পারেনি। একদিন বন্ধুদের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছিল কিভাবে নিকিকে নিজের ভালোবাসার কথা জানাবে, কিন্তু প্রতিবারেই নার্ভাস হয়ে ফেল হয়ে যায়। সারা তাকে সাহস দিয়ে বলে, নিকি তো তোমার ছোটবেলার বন্ধু, এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সাহস দেখানো সবসময় সহজ কাজ নয়। সেই দিন রাত্রে বাড়ি ফিরে বেয়ার এমন একটি দৃশ্য দেখে যা তার পুরো পৃথিবীটাই বদলে যায়। তার প্রিয় পোষা বিড়াল যার নাম স্যান্ডি মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে, আর কাঁদতে কাঁদতে সে দেখতে পায় যে আশেপাশে কয়েকটা ঘুমের ওষুধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্ভবত ভুল করে ওষুধ খেয়ে বিড়ালটি মারা গিয়েছিল। তো এই ঘটনায় ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু কিছুদিন পর সে একটি অদ্ভুত দোকানে যায়। দোকানটা যেন সাধারণ কোনো দোকান নয়, চারপাশে রহস্যময় পরিবেশ, কিন্তু সেইখানেই তার চোখে পড়ে একটি অদ্ভুত উইশ কার্ড। দোকানদার বলে এই কার্ডের সাহায্যে নাকি যে কোনো ইচ্ছা পূর্ণ করা সম্ভব। প্রথমে ব্যাপারটা হাস্যকর মনে হলেও নিকিকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বেয়ারকে উইশ কার্ড কিনতে বাধ্য করে, আর সেই রাতেই বন্ধুদের সঙ্গে ক্লাব থেকে বের হওয়ার পর সে নিকিকে বাড়ি পৌঁছে দিতে যায়। গাড়ির ভেতরেই দুজনের মধ্যে কথাবার্তা চলছিল, কিন্তু হঠাৎই নিকি তাকে প্রশ্ন করে, ডু ইউ লাভ মি? কিন্তু বেয়ার কিছু বলতে পারে না, আবারও ভয় পেয়ে যায়। সে মিথ্যে বলে যে নিকি তার শুধু একজন ভালো বন্ধু, এর বেশি কিছুই নয়। এই শুনে মেয়েটি রেগে কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়। এরপর বেয়ার গাড়িতে বসে উইশ কার্ড খুলে আর ভেতর থেকে অদ্ভুত একটা মিউজিক বাজতে শুরু করে। প্যাকেটের ভেতরে থাকা ছোট্ট একটা কিছু বের করে সেটিকে ভেঙে ইচ্ছে প্রকাশ করে যে নিকি যেন পৃথিবীর যে কোনো মানুষের চেয়েও বেশি আমাকে ভালোবাসে। এই ইচ্ছেটা প্রকাশ করার কয়েক সেকেন্ডের পরেই অসম্ভব কিছু ঘটে যায়। নিকি দৌড়ে আবার বাইরে চলে আসে আর বেয়ারকে বলে যে সে নাকি আজকে রাতে তার বাড়িতেই থাকতে চায়। এই কথাটি শুনে বেয়ার তো একদম হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ইচ্ছা সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছে, কিন্তু সে জানতো না এরপর যা হতে চলেছে তার জন্য সে একদমই প্রস্তুত নয়। আর এইখান থেকেই শুরু হয় আসল খেলা। এরপর কয়েকদিন নিকি সবসময় বেয়ারের সঙ্গেই থাকতে শুরু করে। তারা একসঙ্গে ঘুরতে যায়, একসঙ্গে খাবার খায়, সময় কাটায়। প্রথম দিকে ব্যাপারটা যেন একদম স্বপ্নের মতো লাগলেও খুব দ্রুত সবকিছু অস্বাভাবিক হয়ে ওঠে। তাদের দুই বন্ধু সারা এবং ইয়ান লক্ষ্য করে যে নিকির আচরণ আগের মতো নেই। একদিন ইয়ান খোঁজ নিয়ে জানতে পারে যে নিকির বাবার কোনো ক্যান্সার নেই, অর্থাৎ নিকি তার বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলেছিল। যখন ছেলেটি এই ব্যাপারটি নিয়ে তার গার্লফ্রেন্ড নিকিকে প্রশ্ন করে, তখন নিকির আচরণ ভয়ঙ্করভাবে বদলে যায়। মেয়েটি রেস্টুরেন্টের এত লোকের মাঝে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। আর সেই দিন রাত্রে ছেলেটি বুঝতে পেরে যায় যে কিছু তো একটা ভুল হচ্ছে। তার সামনে যে মেয়েটি রয়েছে সে কিন্তু আগের নিকি নয়। এমনটা মনে হয়েছিল যেন নিকির শরীরের ভেতরে অন্য কেউ বাস করছে। তো পরের দিন সকালে বেয়ার বাড়ি থেকে বাইরে যাবে, কিন্তু দেখতে পায় যে পুরো দরজাতে নিকি ভয়ঙ্করভাবে টেপ লাগিয়ে দিয়েছিল যাতে বেয়ার বাইরে যেতে না পারে। কিন্তু যাই হোক, অ্যাট লাস্ট ছেলেটি সেখান থেকে চলে যাওয়ার পর নিকি দরজার সামনে অদ্ভুত ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র বিসর্জন করে দেয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে দুপুর বেলায়। বেয়ার নিজের অফিসে নিজের লাঞ্চ বক্স খুলে একটি স্যান্ডউইচ খেতে শুরু করে, আর যেখানে একটি ছোট্ট কথা লেখা ছিল। ছেলেটি লেখাটা না পড়ে খাবারটিকে খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর যখন সারা সে লেখাটি পড়ে, যেখানে লেখা ছিল যে বিড়ালটির মাংসের স্বাদ কেমন লাগলো, এই কথাটা শুনে বেয়ারের পুরো মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে যে নিকি তার মৃত বিড়াল স্যান্ডির মাংস রান্না করে তাকে খাইয়ে দিয়েছে। এইবার সে সত্যি আতঙ্কিত হয়ে পড়ে আর বুঝতে পারে যে তার ভালোবাসা এক ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। সেই মুহূর্তেই ছেলেটি সিদ্ধান্ত নেয় যে এই ইচ্ছা তাকে বাতিল করতেই হবে, নাহলে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে। সে উইশ কার্ডের পেছনে লেখা একটি কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে, কিন্তু ওই পাশের লোকটির কথা শুনে তার ভেতর পুরো কেঁপে যায়। লোকটি বলে এই ইচ্ছা তখনই শেষ হবে যখন তোমার দুজনের মধ্যে কেউ একজন মারা যাবে, অর্থাৎ এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু।
এইদিকে নিক্কির শরীরের ভেতরের অশুভ শক্তি আরও শক্তিশালী হতে থাকে। একটি পার্টিতে হঠাৎ সে নিজের মুখ কাঁচের টুকরো দিয়ে কেটে রক্তাক্ত করে ফেলে আর সবাই ভয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই কয়েক সেকেন্ডের জন্য নিক্কির চেতনা ফিরে যায়, মানে সে আবার আগের মতো হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে সে বেয়ারকে বলে যে আমাকে মেরে ফেলো, নাহলে কিন্তু এই দানব কাউকে বাঁচতে দেবে না। ছেলেটি কি করবে কিছুই বুঝতে পারে না। পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন মেয়েটি জানতে পারে যে সারা এবং বেয়ারের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে। অর্থাৎ বেয়ার নিক্কির এরকম আচরণ দেখে মনে মনে ভয় পেয়ে যায় আর সারার সঙ্গে প্রেম করতে শুরু করে গোপনে। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। একদিন যখন গাড়ির ভেতরে বসে সারা এবং বেয়ার কথা বলছিল, ঠিক তখনই নিক্কি হাতে একটা ইট নিয়ে এসে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে সারার মাথাকে জোরে জোরে ঠুকে তাকে প্রাণে মেরে ফেলে। নিজের চোখের সামনে বান্ধবীর মৃত্যু দেখে বেয়ার মেন্টালি ভেঙে পড়ে আর সে আবার দৌড়ে সেই রহস্যময় দোকানে যায় হুইস্কার কিনতে। কিন্তু সেইখানে গিয়ে জানতে পারে যে কোনো ব্যক্তি জীবনে মাত্র একবারই হুইস্কার ইউজ করতে পারে। তাই জন্য তার কাছে একমাত্র আশা ছিল তারই বন্ধু ইয়ান। বেয়ার এইখানে তার বন্ধু ইয়ানকে সবকিছু খুলে বলে দেয় যে সে হুইস্কারকে ইউজ করে কিভাবে নিক্কিকে অবসেশন করেছিল, আর প্রমাণ হিসেবে সে তার বন্ধুকে আর একটি হুইস্কার কিনে দেয়। প্রথমে ইয়ান এইসব কিছুই বিশ্বাস করে না, কিন্তু মজা নিতে গিয়ে সে বলে ফেলে যে আমার প্রচন্ড টাকা দরকার, আমার টাকা চাই। এই বলে হাতে থাকা হুইস্কার ভেঙে দেয় আর সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। বেয়ার বুঝতে পেরে যায় যে তার শেষ আশাটুকুও শেষ হয়ে গেছে, কারণ ইয়ান নিজের ইচ্ছা ব্যবহার করে নিয়েছে। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে বেয়ার একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় যে নেকি সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে। আর তার বান্ধবী সারার মৃতদেহকে বাড়িতে নিয়ে এসে নিউড করিয়ে কাপড় খুলে তাকে চেয়ারে বসিয়ে রেখেছিল। এই সিনটি দেখে এমন মনে হয়েছিল যেন বাড়ির চারপাশে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ঘিরে রয়েছে। কিছুক্ষণ পর এইখানে তার বন্ধু ইয়ান চলে আসে আর নিক্কি কোনো দ্বিধা ছাড়াই তাকে গুলি করে মেরে ফেলে। এখন বেয়ারের জীবনে আর কিছুই বেঁচে নেই। বন্ধু বান্ধবী সবাই মৃত আর তার গার্লফ্রেন্ড যেন অন্য কোনো শয়তানের বশে অভিশপ্ত হয়ে আছে আর তার সামনে অপেক্ষা করছে শুধুই মৃত্যু। কোনো রাস্তা না পেয়ে ছেলেটি সেই একই মেডিসিন খেয়ে ফেলে যেইগুলো খেয়ে তার বিড়ালের মৃত্যু হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মানুষের বাঁচার ইচ্ছা জেগে ওঠে, তাই সে ভেতরে আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় নিক্কি তার শেষ হুইস্কার ব্যবহার করে বলে যে বেয়ার যেন তাকে ভালোবাসে। এরপর বেয়ারের মন পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যায় আর ছেলেটির সমস্ত ভয় দূর হয়ে যায়। সে বাথরুম থেকে বেরিয়ে এসে নিক্কিকে জড়িয়ে ধরে আর তার মনে হচ্ছিল যেন অ্যাট লাস্ট তার স্বপ্নের ভালোবাসাকে সে পেয়ে গিয়েছে। কিন্তু বাস্তব বড়ই কঠিন। ততক্ষণে বিষক্রিয়া এতটাই ছড়িয়ে গিয়েছিল যে বেয়ার সেখানে মারা যায়। নিক্কি যখন বেয়ারকে ধরে কাঁদছে, হঠাৎই তার চেতনা ফিরে আসে আর সে আগের মতো হয়ে যায়। তার কিছুই মনে থাকে না যে তার সঙ্গে এতক্ষণ ধরে কি হয়েছিল। আর এইভাবেই শেষ হয়ে যায় অবসেশন সিনেমার কাহিনী। এই মুভিটা আমাদের শিখিয়ে যায় যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জাদু, শর্টকাট, অভিশাপ, টোটকার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। আর যখন মানুষ লোভের বশে প্রকৃতির নিয়মকে ভাঙার চেষ্টা করে, তখন তার মূল্য কখনো কখনো নিজের জীবন দিয়েই দিতে হয়। कहानी যদি ভালো লেগে থাকে তাহলে प्लीज लाइक शेयर सब्सक्राइब एंड मिलते हैं अगले वीडियो में।